আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে সুমন তানভীরও যুক্ত হয়ে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় তিনি আছেন এবং তার মাধ্যমে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপডেটটা জানতে চাই। সুমন তানভীর, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং তখন আসলে সাধারণ মানুষের উপস্থিতি, যান চলাচল কিছুটা কম ছিল, কারণ সকালের দিকে ছিল, সময় অনেকটা গড়িয়েছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। অনেক রিক্সাঘাটও দেখতে পাচ্ছি। সার্বিকভাবে নিরাপত্তার বলয়টা কেমন দেখছেন? এবং ট্রাইব্যুনালের সামনে আমরা বিভিন্ন সংগঠনকে উপস্থিতি দেখি, তারা আসলে উপস্থিত হয়েছেন কিনা, কি বলছেন সাধারণ মানুষ? দেখেন, প্রায় ৩৯৭ দিনের জার্নি, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ট্রাইব্যুনালে এই মামলাটি কিন্তু ২০২৪ সালের ১৭ই অক্টোবর কিন্তু যাত্রা শুরু করে। সেই জায়গা থেকে আজকের দিনটি কিন্তু আসলে অনেকটা কাঙ্ক্ষিত দিন বাংলাদেশের জন্য, এবং তার ধারাবাহিকতায় আমরা সকাল থেকে দেখছি যে আদালতের নিরাপত্তা ব্যবস্থা যেমন বাড়ানো হয়েছে, সেই সঙ্গে অনেক উৎসুক মানুষও কিন্তু মাঝে মধ্যে এখানে আসছেন এবং তারা বলছিলেন, আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন কিছুক্ষণ আগেই, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে কথা হওয়ার সময় তারা বলছিলেন যে আসলে আজকের দিনে এই মামলার রায় তারা ঘরে বসে না, তারা একদম সামনাসামনি এখানে এসেই জানতে চায়, যার জন্যই তারা এখানে এসেছেন। আপনি দেখছেন হাইকোর্টের সামনের এই জটলা, কিছুক্ষণ আগে আসলে এই যে হাইকোর্টের যে গেটটি, অর্থাৎ ট্রাইব্যুনালে ঢোকার যে গেটটি, সেই গেটে কিন্তু আসলে যাতায়াত সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এর আগ পর্যন্ত, অর্থাৎ আধা ঘন্টা আগ পর্যন্তও কিন্তু মোটামুটি যারা যাতায়াত করছিলেন তাদেরকে তল্লাশি করে তাদের জায়গা থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। যদিও আপনি জানেন যে তখন সকাল ছিল, বেশিরভাগই আসলে হাইকোর্টের আসলে কর্মকর্তারা ছিলেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। তবে এখন কিন্তু একদমই যারা অতি প্রয়োজনে যারা হাইকোর্টে এসেছেন তাদের ব্যতীত কাউকে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর একদম পুরো হাইকোর্ট জুড়ে যদি নিরাপত্তা ব্যবস্থা আপনাকে বলি, আমরা জানেন যে গতকালই কিন্তু হাইকোর্ট থেকে এই রায়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেনাবাহিনীর চাওয়া হয়েছিল, এবং আমরা সকালে এসে কিন্তু দেখছি যে হাইকোর্টের দুটি গেটেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যে হাইকোর্টের যে গেটটি দেখছেন, গেটটি থেকে একটু ভেতরে গেলেই কিন্তু সেনাবাহিনীরা আসলে অবস্থান করছেন। এছাড়া সারা ঢাকা শহরের অবস্থা যদি বলি, এখান থেকে মৎস্য ভবন, সেখানে কিন্তু আসলে পুলিশের সাজোয়া যান কিন্তু আছে। আমরা যদি বলি প্রেস ক্লাবের এই মাথাটায়, এখানেও পুলিশের সাজোয়া যান আমরা দেখেছি। এবং আজকে বিশেষ করে আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভবনের ছাদগুলোতেও কিন্তু পুলিশের যে নিরাপত্তা প্রহরা, সেই নিরাপত্তা প্রহরাটা কিন্তু বাড়ানো হয়েছে। এই যে একজন মুরব্বী আসলে এখানে এসেছেন, মুরব্বী আপনি এখানে এসেছেন কি শেখ হাসিনার রায়? জি, আমরা আসছি এমনি হাঁটা চলা করতে, ঘোরাফেরা করতে আসছি। আপনি একটু দেখলেন এখানে একজন জুলাই বিপ্লবে সরাসরি অংশ নিয়েছিল, তিনি আছে বাংলাদেশে। একটু বলবো, আমরা একটু লাইভে আছি, তুমি একটু বলবো যে আজকে তোমাদের এখানে অবস্থান কি কারণে আসছো? দেখেন, এখানে অবস্থানের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আওয়ামী বাকশালী গণহত্যাকারী খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হবে। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় জনগণের প্রত্যাশা না। আপনাকে মনে রাখতে হবে, আবু সাইদ ওয়াসিমের এই বাংলাদেশে ফাঁসি ছাড়া অন্য কোনো যে রায় হয়, এই জনতা কিন্তু প্রত্যেকটা উপদেষ্টাকে বিচারের মুখোমুখি করবে। উপদেষ্টা আপনাদেরকে বসাইছি আমরা, সেজন্য আপনাদেরকে সেই কথাই শুনতে হবে যেটা জুলাইয়ের কথা। সুতরাং আমরা মনে করি প্রত্যাশার কথা শুনছেন। আমরা সকাল থেকে এরকম অনেককেই দেখছি এখানে আসছেন, এবং তারা বিভিন্ন কর্মসূচিও দিয়েছেন, তারা আসছেন। এই যে একদম হাইকোর্টের একদম প্রবেশ মুখটি দেখছেন, কিছুটা গেলেই কিন্তু ট্রাইব্যুনালের প্রবেশ মুখ। সেই জায়গাটাতে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সর্বোচ্চ কড়াকড়ি অবস্থায় রাখা হয়েছে। এবং আমরা ডিএমপির সঙ্গে যখন কথা বলছিলাম, গত 13 তারিখ যখন এই মামলার রায়ের তারিখটি ঘোষণা হয়েছিল, তখনই কিন্তু ডিএমপি জানিয়েছিল তারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। সেখানে 17,000 কিন্তু যারা ডিএমপির সদস্যরা আছেন তারা আছেন। আমরা একটু প্রবেশ করার চেষ্টা করি। এই প্রবেশ পথটি গেলেই কিন্তু আসলে সেনাবাহিনীর অবস্থান আছে, এবং এই জায়গাটি কিছুক্ষণ আগেও এই মূল ফটকটি কিন্তু আসলে খোলা ছিল, কিছুক্ষণ আগেই মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি যেমনটি আপনাকে বলছিলাম যে একদম যারা অতি জরুরি কাজে আসলে হাইকোর্টে আসছেন তারা ছাড়া এখন কিন্তু আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজকের পুরো রাজধানীর যদি চিত্র আপনাকে বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ডিএমপি থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, প্রায় 17,000 ডিএমপির পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। সেই সঙ্গে আমরা বিজিবির কিন্তু প্রায় 12 প্লাটুন। হ্যাঁ, এবং আপনার মাধ্যমে আসলে সে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা দেখতে পাচ্ছি, যে নিরাপত্তা বলয়টা তৈরি করা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি।